নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা আমার এই চ্যানেলের রেগুলার ভিউয়ার, তোমরা জানো আমি ম্যাকআউটের আন্ডারে যে সমস্ত ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ম্যাকআউটের তরফ থেকে অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির তরফ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। সেই নোটিশের বিষয়বস্তু কি? নোটিশের বিষয়বস্তু হচ্ছে তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন সেকেন্ড, ফোর্থ, সিক্সথ এবং এইটথ সেমিস্টার যে এক্সামিনেশন রয়েছে সেই রিলেটেড একটা গুরুত্বপূর্ণ নোটিশ। সেখানে একটা পয়েন্টে লেখা রয়েছে যে তোমাদের আপকামিং যে থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশন তার এক্সপেক্টেড যে ডেট, সেই এক্সপেক্টেড ডেট হচ্ছে 25 জুন 2026। এখন অনেকেরই প্রশ্ন যে দাদা এইটুকু সময়ের মধ্যে অর্থাৎ প্রায় 3.5 মাসের মধ্যে পড়াশুনো করে সিলেবাস কমপ্লিট করে এক্সামিনেশন দেওয়া এবং ব্যাকলগ ফ্রিভাবে নিজেদের পড়াটাকে কমপ্লিট করা কিন্তু যথেষ্ট একটা কঠিন ব্যাপার। কিন্তু যেহেতু নোটিশটা দিয়েছে, আমি শুধুমাত্র আজকে নোটিশটারই কথা বলবো এই ভিডিওতে। পরের ভিডিওতে আমি আলোচনা করব এই বিষয়গুলো, যে 3.5 মাসে এক্সাম দিয়েও কীভাবে পাস করা যায়, বা প্রবলেম হলেও আমাদেরকে কিন্তু এক্সাম তো দিতেই হবে। তো সেই জন্য সেটা নিয়ে আমরা একটা আলাদা করে ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করব। এখন আমরা আলোচনা করে নিই, চলো দেখে নিই সরাসরি নোটিশটা। তো দেখতেই পাচ্ছ আমি ম্যাকআউটের একদম অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ম্যাকআউট ওয়েস্ট বেঙ্গলের macoutexam.NIT, সেই ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে রয়েছি। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বা যেটাকে আগে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি বলতো, তার মেন ওয়েবসাইটে আসার পর তোমরা যদি একটু নিচের দিকে নামো, তাহলে এখানে তোমরা কিন্তু দেখতে পাবে যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশন রয়েছে। এই লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এই অপশানটিতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে 4 জুন 2026 একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু তোমাদের রেগুলার এবং ব্যাকলগ স্টুডেন্টদের জন্য এসছে, ইভেন্ট সেমিস্টার 2025-26-এর। এটাতে ক্লিক করা মাত্র তোমরা মেন কিন্তু যে নোটিশটা সেটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। দেখো নোটিশটা কিন্তু বেরিয়েছে কাল, অর্থাৎ 4 জুন 2026-এ। ঠিক আছে, এবার চলো আমরা নোটিশটা একটু কাটাছেড়া করি। তার আগে একটু নোটিশটা সম্বন্ধে তোমাদের বলে দিই, আগে এর মেন থিম নোটিশটা সেটা দেখে নিই। ঠিক আছে, কি বলেছে দেখো নোটিশটার মেন থিম। তো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির তরফ থেকে মেন দেখতেই পাচ্ছ সব, এটা অফিসিয়াল নোটিশ, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম। রেফারেন্স নাম্বার হচ্ছে দেখো COE/MACOUT/WB/20/2026। ডেটেড হচ্ছে দেখো 4 জুন 2026। নোটিফিকেশানের বিষয় কি? নোটিফিকেশানের বিষয় হচ্ছে নোটিফিকেশান অন ফর্ম ফিল আপ ফর রেগুলার অ্যান্ড ব্যাকলগ স্টুডেন্টস ফর ইভেন্ট সেমিস্টার এক্সাম 2025-26। অর্থাৎ 2025-26-এ তোমাদের যে নোটিফিকেশান রয়েছে ফর্ম ফিল আপ রিলেটেড, রেগুলার এবং ব্যাকলগ ক্যান্ডিডেট যারা ইভেন্ট সেমিস্টার রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ। তো দেখতেই পাচ্ছ বলেছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অফ দ্য ইউনিভার্সিটি হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট এন্ড সেমিস্টার বা ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনস 2025-26 ফর অল সেমিস্টার সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইটথ অ্যান্ড 10th সেমিস্টার for regular and backlog student, and all concerned are advised to follow the step for application or form fill up for the same as follows। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব বা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমি যে টপিকটা নিয়ে মূলত মেন আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে কিন্তু একটা ডেটস ফর ফর্ম ফিল আপ ইভেন্ট সেমিস্টার 2025-26 রেগুলার অ্যান্ড ব্যাকলগ বলে দেওয়া আছে। এই ডেটসের আন্ডারে তোমরা একটা জায়গা ভালো করে নোট করবে, এই যে 25 জুন 25/6 থেকে 22/7/2026 এই যে সময়সীমা, অর্থাৎ 25শে জুন থেকে 22শে জুলাই 2026-এর মধ্যে লেখা আছে দেখো টেন্টেটিভ ডেটস অফ থিওরি, প্র্যাকটিক্যাল ও সেশনাল এক্সামিনেশন। অর্থাৎ এই 25 জুন থেকে 22শে জুলাই এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু থিওরি এক্সাম হবে এবং তার সাথেই প্র্যাকটিক্যাল বা সেশনাল এক্সামিনেশন হবে। তার মানে যেহেতু প্রথম ডেটটা 25 জুন দেওয়া আছে, সেই হিসেবে তোমরা ধরে নিতে পারো যে 25 তারিখ থেকে এক্সামিনেশন শুরুর একটা সম্ভাবনা আছে। এটা থেকেই কিন্তু অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করছিলে যে দাদা আপনি কিভাবে বলছেন যে 25 তারিখ থেকে এক্সাম হতে পারে। তো তার জন্য একদম অফিসিয়াল নোটিশ তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, তো ডেট ফ্রেমটা একটু দেখে নিই, তারপরে আমরা পরের ভিডিওতে ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব।
দেখো 15/6/2026, আজকে 5 তারিখ, 15 তারিখ। 15 তারিখ কী বলছে, কমার্সমেন্ট অফ ইস্যুয়েন্স অফ ফর্মস বাই দি কলেজ অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম বাই দি স্টুডেন্ট। কলেজ অথরিটি ফর্ম রিলিজ করবে, কমার্সমেন্ট করবে, ইস্যু করবে, এবং যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করবে 15 তারিখ থেকে। 18/6/2026 বিকেল 2টো পর্যন্ত লাস্ট ডেট অফ ইস্যুয়েন্স অফ ফর্ম বাই দ্য কলেজ। কলেজ দ্বারা ইস্যু করার লাস্ট ডেট হচ্ছে 18/6/2026। 18/6/2026 বিকেল 5টায় কী বলছে, লাস্ট ডেট ফর অনলাইন সাবমিশন অফ দি ফর্মস বাই দি স্টুডেন্ট। ছাত্রদের দ্বারা ফর্ম সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 18 তারিখ বিকেল 5টা। 19-20 জুন 2026 বিকেল 4 PM কী বলছে, ডেটস ফর সাবমিশন অফ দ্য ফিজ বাই দি কলেজ থ্রু ডিফারেন্ট মোডস। বিভিন্ন মোডসের থ্রুতে কলেজেস কিন্তু ফিজ সাবমিশন করবে কাউন্সিলকে 19 এবং 20 তারিখ। 23/6/2026 1টা থেকে বিকেল 4টে স্পেশাল অ্যাডিশনাল ডে। যদি কারো ফর্ম ফিল আপে কোনো ইস্যু হয় তারা এই সময়টাতে কিন্তু করে নিতে পারে। লেট ফাইন অ্যাপ্লিকেবল। লেট ফাইন দেওয়ার মাধ্যমে এই সময়ের মধ্যে কোনো স্টুডেন্টের যদি ফর্ম ফিল আপ করতে হয় তারা কিন্তু করে নিতে পারে। ফর দি ফর্ম সাবমিশন অ্যান্ড অনলাইন ফিজ পেমেন্ট 24/6/2026। 24/6/2026 টেন্টেটিভ লিখেছে, বুঝতেই পারছো, তার মানে এটা পরিবর্তনশীল। টেন্টেটিভ ডেট ফর জেনারেশন অফ অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড বেরিয়ে যাওয়ার যে ডেট সেটা মনে করা হচ্ছে 24 তারিখ, ঠিক আছে, জুন মাসের 24 তারিখ, 24/6/2026। ওকে, এরপর বুঝতেই পারলে 25 জুন থেকে 22 জুলাই 2026 পর্যন্ত হবে তোমাদের থিওরি, প্র্যাকটিক্যাল এবং সেশনাল যে এক্সামিনেশান রয়েছে তার টেন্টেটিভ ডেট। তার মানে উপরের এই নোটিশটা থেকে তোমরা বুঝতেই পারছো, এই নোটিশটা মূলত ইভেন্ট সেমিস্টার 2nd, 4th, 6th, 8th এবং 10th সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা এবছর ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান দেবে তাদের ফর্ম ফিল আপ রিলেটেড এবং এক্সামিনেশান কবে হবে সেই বিষয়ে তুলনামূলক আলোচনা রিলেটেড। তবে এখানে টেন্টেটিভ যেহেতু লেখা আছে, কিন্তু এমনটা হতে পারে ডেটগুলো কিন্তু পিছোতে পারে, ঠিক আছে, পিছোবে এরকম কোনো কারণ নেই, টেন্টেটিভ বলা হয়েছে, তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো ধরো 24 তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড যদি দেওয়া হয় তাহলে 25 তারিখ থেকে এক্সাম নেওয়া কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এতটুকু সময়ের মধ্যে কিভাবে প্রিপারেশান কমপ্লিট করে এক্সাম দেওয়া যায়। তো তার জন্য আমি কিন্তু তোমাদের জন্য সাজেশান নিয়ে আসছি আমার চ্যানেলে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলোকে লাইক করো। দেখো আমি তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ে সাজেশান কিন্তু আপলোড করব, একদম চ্যাপ্টার বেসিসে মিসলেনিয়াসভাবে সমস্ত কিছু। তাই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও যত তাড়াতাড়ি পারবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।